প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 9 এর ইংরেজি বইয়ের পেজ নাম্বার 72 অর্থাৎ 72 নং পৃষ্ঠায় যে একটা ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে 5.3.2 তে সেটির সমাধান নিয়ে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, দয়া করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকো। তো আমাদেরকে যে ম্যাচিং অ্যাক্টিভিটিটি করতে হবে, এটির সমাধান করার জন্য আমাদেরকে যে টেক্সটটি দেওয়া হয়েছে আমরা সেটি দেখি। 5.3.2 তে যে একটি টেক্সট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে নাও রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ডু দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি টু চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। অর্থাৎ নিচের টেক্সটটি পড়ো এবং তুমি কি বুঝেছো তা যাচাই করার জন্য ম্যাচিং অ্যাক্টিভিটিটি সম্পন্ন করো। তো আমরা বুঝতে পারলাম যে ম্যাচিং অ্যাক্টিভিটিটি করতে হলে আমাদেরকে অবশ্যই টেক্সটটি পড়তে হবে ভালো করে এবং সেই অনুযায়ী আমাদের ম্যাচিং অ্যাক্টিভিটিটি সমাধান করার চেষ্টা করতে হবে। তো আমাদেরকে যেটা বলা হয়েছে নিচের টেক্সটটি পড়ো এবং তুমি কি বুঝেছো তা যাচাই করার জন্য ম্যাচিং অ্যাক্টিভিটিটি সম্পন্ন করো। আমাদেরকে যে টেক্সটটি দেওয়া হয়েছে টেক্সটটির নাম হলো অর্থাৎ টেক্সটটির শিরোনাম হলো কনভারসেশন কনফিডেন্স আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন। তো এখানে আমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে ম্যাচিং অ্যাক্টিভিটি সেটা সম্পর্কে বলা হয়েছে রিড দ্য ফলোইং কনসেপ্ট অর টার্ম ইন দ্য ফার্স্ট কলাম অ্যান্ড দেয়ার ডেসক্রিপশনস ইলাবোরেশনস ইন দ্য কলাম নেক্সট to it. Then match the concepts term with their descriptions, elaborations. Later, share your answers with the class. তো এখানে যে কাজটি করতে হবে সেটি হলো নিচের প্রথম কলামে দেওয়া ধারণা বা টার্ম এবং পরের কলামে দেওয়া এদের ব্যাখ্যাগুলো পড়ো। এরপর ধারণা বা টার্মের সাথে এদের ব্যাখ্যাগুলোর মিল করো। পরবর্তীতে ক্লাসে তোমার উত্তর শেয়ার করো। তো আমরা নির্দেশনাটি পড়ে এটি বুঝতে পারলাম যে আমাদেরকে যে বাম কলামে কনসেপ্ট বা টার্মটি দেওয়া হয়েছে এবং ডান কলামে তার যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিকটি মিল করতে হবে। অর্থাৎ টার্মটির সাথে তার ব্যাখ্যা এলোমেলো আকারে দেয়া আছে, সেগুলো অর্থ বুঝে আমাদেরকে সঠিকভাবে মিলকরণ করতে হবে। এটি হলো আমাদের সেই ম্যাচিং অ্যাক্টিভিটি। এবারে আমরা বাম পাশে প্রদত্ত টার্মটির সাথে তার ডান পাশে প্রদত্ত ডেসক্রিপশন বা ইলাবোরেশনকে সঠিকভাবে মিল করব। তো এই নাম্বারে দেওয়া হয়েছে কনসেপ্ট বা টার্মটি কনভারসেশন কনফিডেন্স অর্থাৎ হলো কথোপকথনে আত্মবিশ্বাস। তো এটির সঠিক ডেসক্রিপশন হবে 5 নম্বরে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ ক্লিয়ারলি, লিসেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড এনগেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস অর্থাৎ নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করা, মনোযোগ সহকারে শোনা এবং ফলদায়ক বিনিময়ে সম্পৃক্ত থাকার শিল্প। বি নাম্বারে যেটি দেওয়া হয়েছে সেটি হলো নন ভার্বাল কিউস ইন কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগে অমৌখিক ইঙ্গিত। এটির ডেসক্রিপশন বা বর্ণনা হবে বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশনস, টোন অফ ভয়েস, হ্যান্ড গেস্টার্স এটসেট্রা অর্থাৎ শারীরিক ভাষা, চেহারার অভিব্যক্তি, কণ্ঠস্বরের টোন, হাতের অঙ্গভঙ্গি ইত্যাদি। সি নাম্বারে দেওয়া হয়েছে ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন অর্থাৎ অর্থপূর্ণ যোগাযোগের বাধা। তো এরটির সাথে এর ব্যাখ্যাটি হবে 9 নম্বরে ফিয়ার ইন পাবলিক স্পিকিং, বিইং জাজড অর ক্রিটিসাইজড অর্থাৎ জনসমক্ষে কথা বলার ভয়, বিচার হওয়া বা সমালোচিত হওয়া। ডি নাম্বারে রয়েছে হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং অর্থাৎ বস্তুনিষ্ঠ শ্রবণের বাধা। এটির ডেসক্রিপশন বা বর্ণনা হবে এরকম 7 নম্বরে হ্যাভিং প্রিকনসিভড নোশনস, বায়াসেস, ল্যাক অফ এমপ্যাথি অর বিইং জাজমেন্টাল অর্থাৎ পূর্বপরিকল্পিত ধারণা, পক্ষপাত, সহানুভূতির অভাব বা বিচারপ্রবণ হওয়া। ই নাম্বারে দেওয়া হয়েছে চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স অর্থাৎ নতুন ভাষা শিক্ষার্থীদের চ্যালেঞ্জসমূহ।
এর ডেসক্রিপশন বা ইলাবোরেশন হবে 2 নম্বরে ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট, স্পিড, কলোকুয়াল এক্সপ্রেশনস আর কালচারাল ডিফারেন্সেস, অর্থাৎ উচ্চারণ, গতি, কথ্য ভাষার পার্থক্য বা সাংস্কৃতিক পার্থক্য। এফ নম্বরে দেওয়া হয়েছে আ ওয়ে টু নো দ্য প্রবলেমস অব দ্য কমিউনিটি, অর্থাৎ সমাজের সমস্যা জানার একটি উপায়। তো এর ব্যাখ্যা হলো 6 নম্বরে ভিজিটিং দ্য একাডেমিজ সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ, অর্থাৎ একাডেমির সামাজিক মাধ্যমগুলোর পৃষ্ঠায় ভিজিট করা বা স্থানীয়ভাবে তৈরি সংবাদ শোনা। জি নম্বরে দেওয়া হয়েছে অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রকৃত অডিও উপকরণ। এর ব্যাখ্যা করা হয়েছে 1 নম্বরে পডকাস্টস, মিউজিক, মুভিজ, অ্যানাউন্সমেন্টস, ওয়েদার ফোরকাস্ট এটসেট্রা, অর্থাৎ পডকাস্ট, সঙ্গীত, চলচ্চিত্র, ঘোষণা, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি। 8 নম্বরে যেটা দেওয়া হয়েছে কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ আত্মবিশ্বাস তৈরির কর্মকাণ্ড। এর ব্যাখ্যা দেওয়া হয়েছে 4 নম্বরে জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট আর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা ক্লাবে যোগদান, ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ বা নির্দিষ্ট ভাষায় সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেয়া। আই নম্বরে যেটা দেওয়া হয়েছে কনক্লুশন, অর্থাৎ উপসংহার। তো উপসংহার শব্দটির ব্যাখ্যায় যেটা বলা হয়েছে 3 নম্বরে টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ কথোপকথন আত্মবিশ্বাস উন্নত করার মূল উপায়গুলো সম্বন্ধে বলা। তো এই ছিল আজকের টেবিল ম্যাচের সমাধান। আশা করি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।